ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.2। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো ফাইনালি জিআরএসি অ্যাডমিট কার্ড পাবলিশড হয়ে গেছে জার্নিম্যান ট্রেডের। তো জার্নিম্যান পোস্টের জার্নিম্যান ফিটার ট্রেডের একজনের অ্যাডমিট কার্ড আমার কাছে আছে। এই ভিডিওতে আমরা ডিসকাস করব তোমাদের স্কিল টেস্টের সঙ্গে সঙ্গে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব। 22 তারিখ তোমাদের স্কিল টেস্ট হওয়ার কথা। অ্যাডমিট কার্ডটা এইরকম হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। যারা যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। 17 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার কথা, মানে আজকে থেকে, কিন্তু কালকেই 16 তারিখ রাত্রিবেলায় অ্যাডমিট কার্ড পাবলিশড হয়ে গেছে। ঠিক আছে, এখনও অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করোনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক কিন্তু তোমাদের দেওয়া আছে। তো এরকম হবে, অ্যাডমিট কার্ডটা অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, ডেট, কোন ডেটে এক্সাম হবে সেটা লেখা থাকবে, রিপোর্টিং টাইম লেখা থাকবে। ঠিক আছে, তোমাদের ছবি থাকবে, কোথায় এক্সাম হবে সেটা লেখা থাকবে। ঠিক আছে, যেমন হাওড়া হোমসের এক্সাম হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার চলো আমরা ডিসকাস করে নিই কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। একটা জিনিস বলে দিই যে তোমরা কিন্তু ইয়েটা করো না, মানে তোমাদের যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে, হায়ার কোয়ালিফিকেশান থাকে, জার্নিম্যান ট্রেডে জার্নিম্যান পোস্টে তোমার কোয়ালিফিকেশান ছিল 10th প্লাস আইটিআই। ঠিক আছে, আইটিআই যাদের নেই তাদের এনএসসি, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। তো তো যাদের ডিপ্লোমা করা আছে, বিটেক করা আছে, সেই সার্টিফিকেটগুলো কিন্তু তোমরা শো করো না। হ্যাঁ, যাদের ডিপ্লোমা করা আছে বা বিটেক করা আছে সেই সার্টিফিকেটগুলো তোমরা শো করো না, শো করলে অসুবিধা হতে পারে। সুতরাং 10th প্লাস আইটিআই চেয়েছে, 10th প্লাস আইটিআইটাই তোমরা দেবে। ঠিক আছে, তো চলো দেখে নিই কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। আমি তোমাদের এক এক করে বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখো এখানে সব লেখা আছে, দেখো এখানে লেখা আছে, বলছে যে ক্যান্ডিডেট ক্লিয়ারিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন উইল অনলি বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য প্র্যাকটিক্যাল টেস্ট। মানে টেট টেস্ট হওয়ার আগে তোমাদের ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিকঠাক করে করাতে পারলে তারপরেই তোমরা অ্যাটেন্ড করতে পারবে টেট টেস্ট। কি বলেছে দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি ক্যারিড আউট অন দ্য ডে অফ টেট টেস্ট। টেট টেস্টের দিনই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। হিন্স ইউ আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্ট ইন অরিজিনাল উইথ এ ফটোকপি অ্যাজ বিলো। এগুলো অরিজিনাল তোমাদের নিয়ে যেতে বলেছে, সঙ্গে 1 কপি জেরক্স তোমাদের নিয়ে যেতে বলেছে। কি কি নিয়ে যেতে বলেছে দেখো, বায়োডাটা ফর্ম ফুললি ফিল্ড ইন অ্যান্ড কমপ্লিটেড কপি ইনক্লোজড। আমি বায়োডাটা ফর্মটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবে। ঠিক আছে, ডেট অফ বার্থ, এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট অরিজিনাল হুইচ ইজ ক্লিয়ারলি মেনশন ডেট অফ বার্থ। যে কোনো একটা তোমাদের নিয়ে যেতে বলেছে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে। এর মধ্যে যে কোনো একটা কি বলেছে, বার্থ সার্টিফিকেট, হয় বার্থ সার্টিফিকেট, না হয় 10th বা সেকেন্ডারি মাধ্যমিকের সার্টিফিকেট, 12 বা হাই সেকেন্ডারি এক্সাম অ্যাডমিট কার্ড অর 10th সেকেন্ডারি, অথবা 10th বা 10th-এর অ্যাডমিট কার্ড। কী বলেছে, হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, না হয় মাধ্যমিকের সার্টিফিকেট, না হয় এইচএসের, মানে 10+2 বা এইচএসের হায়ার সেকেন্ডারির অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলেছে। যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে, অথবা বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এছাড়া 12 বা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটও নিয়ে যেতে পারো, 10th 12 হায়ার সেকেন্ডারি মার্কশিটও নিয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে কি বলেছে, 10th-এর অ্যাডমিট কার্ড অথবা 10th-এর মার্কশিট অথবা 10th-এর সার্টিফিকেট, যে কোনো একটা নিলেই হবে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে। আর কি বলছে, 12-এর যদি এইগুলোর মধ্যে না থাকে ডেট অফ বার্থ লেখা, তাহলে এইচএসের অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা সার্টিফিকেট যে কোনো একটা নিলেই হবে, অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, এই হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, কাস্ট সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। যারা যারা কাস্টের মধ্যে পড়ো, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটির নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এসসি এসটির তো সেন্ট্রাল ফরম্যাট নিয়ে যেতে হবে। ওবিসি এনসিএল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট ইন অরিজিনাল অ্যাজ পার ইনক্লোজ ফরম্যাট।
ইজ অ্যাপ্লিকেবল, মানে কি ফরম্যাটে সেটা আমি দেখিয়ে দিচ্ছি নিচে। সেন্ট্রাল ফরম্যাট সব একই রকম হয়, এমন কোনো ব্যাপার নেই যে জিআরএসির আলাদা, ইসরোর আলাদা, রেলের আলাদা। সেন্ট্রাল ফরম্যাট সবার একই রকম হয়, ঠিক আছে, এই নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আর কি বলেছে, ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের আছে তারা নিয়ে যাবে সঙ্গে। দেখো আর কি নিতে বলেছে, অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান, টেন্থের মার্কশিট অ্যান্ড পাসিং সার্টিফিকেট, টেন্থের মার্কশিট নিয়ে যেতে হবে, অথবা তার টেন্থের মার্কশিট সঙ্গে টেন্থের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। টেন্থ অ্যান্ড ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, যদি এনএসসি দিয়ে থাকো তোমরা তাহলে এনএসসি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এনটিসি, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, এনটিসি মানে হচ্ছে যেটা আইটিআই সার্টিফিকেট সেটা। ইন রিলেভেন্ট ট্রেড মেনশন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট অল অরিজিনাল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট আর টু বি ব্রড, মানে টেন্থের রেজাল্ট, টেন্থের সার্টিফিকেট দুটো নিলে, টেন্থের অ্যাডমিট কার্ডটাও নিয়ে যেও তার সঙ্গে। তোমার কি বলছে যে যাদের অ্যাপ্রেন্টিসশিপ আছে তারা অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট নিয়ে যাবে, আর যাদের ইয়ে আছে, আইটিআই করা আছে, তারা আইটিআই সার্টিফিকেট প্লাস আইটিআইয়ের মার্কশিট নিয়ে যাবে, ঠিক আছে। পিডাব্লিউডি সার্টিফিকেট যাদের আছে পিডাব্লিউডি সার্টিফিকেট নিয়ে যাবে। ট্রাভেল যেটা টিএ ফর্ম যেটা হয় সেটা তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে বলেছে। এক্সপিরিয়েন্স সার্ভিস সার্টিফিকেট অল প্রিভিয়াস এমপ্লয়মেন্টস ইফ এনি, তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে। এনওসি নিয়ে যেতে হবে যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হও। তোমাদের ওয়ান ফটো আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে বলেছে। আর কি বলেছে, পার্ট অফ অ্যাডমিট কার্ড ফর রিটেন টেস্ট, ডেট 7/9/2025, রিটেন বাই ইউ ইন অরিজিনাল, বলছে যখন তোমরা রিটেন এক্সাম দিয়েছিলে সেই সময় এক কপি অ্যাডমিট কার্ডের একটা পার্ট তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল, ওই পার্টটা তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। ডকুমেন্ট ইন সাপোর্ট এক্স সার্ভিসম্যান স্ট্যাটাস ইন অরিজিনাল, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান, যে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তার সাপোর্টে ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। আর কি বলেছে, ডকুমেন্টস এনএসসি সার্টিফিকেট, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, সাপোর্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ডান ইন জিআরএসসি ইফ অ্যাভেলেবেল, যদি জিআরএসসি থেকে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো সেই সার্টিফিকেট নিয়ে যেতে পারো, ঠিক আছে, যদি করে থাকো তো এই ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর কি বলেছে দেখো, ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নাও। ওয়ারিং অফ কভার্ড শু বাই ক্যান্ডিডেট ইজ মাস্ট ফর দ্য প্র্যাকটিক্যাল টেস্ট, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন শু পরে যাবে, যেন পায়ের পাতা বা পায়ের কোনো অংশ যেন দেখা না যায় প্র্যাকটিক্যাল করার সময়, ঠিক আছে। প্লিজ নোট দ্যাট দ্য আইটেম লিস্টেড বিলো আর স্ট্রিক্টলি নট অ্যালাউড ইনসাইড দ্য সেন্টার, এই জিনিসগুলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাবে না, এগুলো প্রত্যেকটা পরীক্ষার মধ্যে লেখা থাকে, মোবাইল, ব্লুটুথ ডিভাইস, ঠিক আছে, এগুলো একটু তোমরা দেখে নেবে, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এটা দেওয়া থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর কোনো জিনিস যদি না নিয়ে যেতে হয় সেটা তো ওখান থেকে আটকে দেবে, যে এই ডকুমেন্টস, এই জিনিসটা তুমি পড়ে যেতে পারবে না বা এই জিনিসটা তুমি নিয়ে যেতে পারবে না, এগুলো তো ওখান থেকেই বলে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদের বলে দিলাম, তাও তোমরা একবার এই ইনস্ট্রাকশানগুলো পড়ে নেবে। অনেকেই আছে যে ইনস্ট্রাকশানগুলো পড়ে না, রুলস আর ইনস্ট্রাকশান এগুলো অবশ্যই পড়ে নেওয়া উচিত, ঠিক আছে, এর মধ্যে অনেক কিছু লেখা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আর একটা জিনিস আছে, ইউ মাস্ট ব্রিং দিস অ্যাডমিট কার্ড অ্যালং উইথ বল পয়েন্ট পেন, এইচবি পেন্সিল, ইরেজার, শার্পনার অ্যান্ড রুলার টু দ্য টেস্ট সেন্টার, তোমাদের এগুলো সঙ্গে করে নিয়ে যেতে বলেছে, বল পয়েন্ট পেন, এইচবি পেন্সিল, ইরেজার মানে রবার, শার্পনার, কাটার আর রুলার, কারণ তোমাদের কিন্তু ইয়ে লিখতে হবে, কি বলে ওটা, ওই ওই টেস্ট হওয়ার আগে যেটা করতে হয় সেটা লিখতে হবে, মানে কি তোমরা প্র্যাকটিক্যালি কি করছো তোমাদের সেটা কিন্তু লিখতে হবে, সেটা কি করে লিখতে হয়, যে রিটেনে যেটা লিখতে হয় যে কি 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 কাজ তোমরা করছো প্র্যাকটিক্যালি, ধরো তোমাদের ভি শেপ জব দিল, তো ভি শেপ জবটা কীভাবে তৈরি করছো সেটা তোমাদের লিখে দেখাতে হবে, ঠিক আছে। সেই লেখাটা কি করে লিখবে,
ঠিক আছে? সেই আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে কী করে তোমরা এই লেখাটা লিখবে, ঠিক আছে? এই লেখাটা লিখতে হবে দেখে এই জিনিসগুলো নিয়ে যেতে বলেছে, ঠিক আছে? এই যে বল পয়েন্ট পেন এসব জিনিসগুলো নিয়ে যেতে বলেছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি দেখিয়ে দিই তোমাদের টিএ ফর্ম কোথার থেকে ডাউনলোড করবে, বায়োডাটা ফর্ম কোথার থেকে ডাউনলোড করবে। দেখো একদম নিচে আসবে, নিচে যে এই যে এখানে এনক্লো বলে লেখা আছে বায়োডাটা ফর্ম, এই এই জায়গাটা ক্লিক করবে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। আমি ক্লিক করে দেখাচ্ছি তোমাদের। দেখো একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, এটা হচ্ছে তোমাদের বায়োডাটা ফর্ম, ঠিক আছে? এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, জার্নিম্যান ফিটার, ফুল নেম, বাবার নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে একটা ছবি লাগাতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের করে নিয়ে যেতে হবে। মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ঠিক আছে? আর ইউ ডিসপ্লেস পার্সন, এই জিনিসগুলো, রিলিজিয়ান, এগুলো তোমরা ফিল আপ করে নিয়ে যাবে। বা ব্লাড গ্রুপ, ঠিক আছে? ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে? এই জিনিসগুলো তার সঙ্গে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে লিখতে হবে। কেউ যদি ফর্ম ফিল আপের সময় ভুল করে থাকো, এখন যেন ভুল না হয়, এটাই কিন্তু মেন, ঠিক আছে? তোমরা যদি চাকরি পাও তো এই জিনিসটাই কিন্তু তাদের কাছে থাকবে, হ্যাঁ? এটা যেমন প্রথমে মাধ্যমিকেরটা আছে, তারপর এখানে ডিপ্লোমা আছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখানে আইটিআইটা এখানে তো দেয়নি দেখছি। এখানে 10th দিয়েছে, এখানে 12 দিয়েছে, এখানে ডিপ্লোমা দিয়েছে, এখানে গ্র্যাজুয়েশন দিয়েছে, এখানে পোস্ট গ্র্যাজুয়েশন দিয়েছে। তো এখানে অ্যাপ্রেন্টিসশিপ দিয়েছে। আচ্ছা, এখানে আর কি দিয়েছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি থাকে এখানে দিতে বলেছে। হ্যাভ ইউ বিন অ্যাব্রড, ইফ সো প্লিজ ফার্নিশড, যদি তোমরা বিদেশে গিয়ে থাকো সেইগুলো, এগুলো তোমরা ফিল আপ করে নেবে, হ্যাঁ? এই যে টু বি ফিল্ড আপ বাই এমপ্লয়ি অফ গভর্নমেন্ট, যারা যারা আগে কোথাও চাকরি করেছে বা করছে, যারা এনওসি নিয়ে আসছে, এটা তাদের জন্য, এটা তাদের জন্য, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখানে তোমার সিগনেচার করতে হবে, প্লেস ডেট লিখতে হবে, এখানে সিগনেচার করতে হবে। এই হচ্ছে ব্যাপার, পুরোটা চলে আসলো এর মধ্যে, ঠিক আছে? অ্যাপ্রেন্টিসশিপ, এখানে আইটিআই এর লেখার জায়গা নেই। আইটিআইটা তোমরা কোথায় লিখবে সেটা তোমরা ওখানে গিয়ে জিজ্ঞাসা করে তারপরে লিখো। এখানে জায়গা দেখছি না, এক সেকেন্ড। তো এই হচ্ছে ব্যাপার, এখানে জায়গাটা নেই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এটা গেল। এটার পরে তোমরা SC/ST ফরম্যাট যদি চাও এখান থেকে ডাউনলোড করতে পারো, ঠিক আছে? এই যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, এই যে SC/ST ফরম্যাট, SC/ST ফরম্যাট, এটা হয়ে গেল। এটা ওবিসি ফরম্যাট, এটা ওবিসি ফরম্যাট, সেন্ট্রাল ফরম্যাট আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে পিডাব্লিউডি সার্টিফিকেট, এটা ফরম্যাট, পিডাব্লিউডি ফরম্যাট, পিডাব্লিউবিডি ফরম্যাট আর কি। এটা ট্রাভেলিং টিএ ফর্ম, যেটা টিএ ফর্ম হচ্ছে এইটা, হ্যাঁ? এটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে টিএ ফর্মটা। মানে যারা যারা কেউ যদি ট্রেনে করে আসছো, ঠিক আছে? ট্রেনের টিকিট, ট্রেনের পিএনআর নাম্বার, বা বাসে করে আসছো বাসের টিকিটের নাম্বার, এগুলো দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করলে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। দেখো এখানে বলে দিয়েছে ক্লেম অফ রেলওয়ে ফেয়ার ফর জার্নি আন্ডারটেকেন টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ ফর দ্য পোস্টের নাম লিখতে হবে এখানে, জার্নিম্যান ফিটার হোক, যে ট্রেডের হোক, দ্য ডেট অ্যান্ড টাইম অফ জার্নি ফ্রম আউট স্টেশন নেম অ্যান্ড রেলওয়ে স্টেশন, ঠিক আছে? তো যেখান থেকে তুমি যাত্রা শুরু করছো, কোথার থেকে তুমি উঠছো ট্রেনে, সেই স্টেশনের নামটা এখানে লিখতে হবে। ডেট অ্যান্ড টাইম অ্যারাইভেল অ্যাট কলকাতা, কখন তোমরা কলকাতা পৌঁছাচ্ছ সেটা এখানে লিখতে হবে। কোন ক্লাস থেকে তোমরা আসছো, স্লিপার ক্লাসটা, সবাই তো স্লিপারই আসবে, তো এখানে SL লিখতে হবে, স্লিপার। তো এখানে অ্যারো দিয়ে ট্রেন নাম্বার এখানে লিখে দেবে। ডেট অ্যান্ড টাইম অফ কমেন্সমেন্ট টু রিটার্ন অফ জার্নি ফ্রম কলকাতা, কবে
কবে কোন ডেটে আর কোন টাইমে তোমরা কলকাতা থেকে ফেরত যাবে সেটা তোমাদের এখানে লিখতে হবে। ডেট অ্যান্ড টাইম অ্যারাইভাল অ্যাট দ্য স্টেশন অফ অরিজিন, কোন স্টেশনে তোমরা ফেরত যাবে সেটা তোমাদের লিখতে হবে। এটাও ক্লাস এই যে এসএল, ঠিক আছে, ট্রেন নাম্বারটা এখানে দেবে, ক্লাস অফ ট্রাভেল মানে স্লিপার, ঠিক আছে। তারপরে দেখো কস্ট অফ ট্রেন, অনওয়ার্ড জার্নি, রিটার্ন জার্নি, মানে তোমাদের আসতে কত খরচ হচ্ছে আর যেতে কত খরচ হচ্ছে। দেখো যাওয়া আসা দুটোই কিন্তু দিয়েছে, এটা হচ্ছে ফেরারটা, এটা হচ্ছে আসারটা, মানে কলকাতায় আসার ট্রেন নাম্বারটা আর ক্লাসটা এখানে লিখবে, আর কলকাতা থেকে ফেরার ট্রেন নাম্বারটা আর ক্লাসটা এখানে লিখবে, ঠিক আছে। এই দেখো, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে এটা যাওয়ার ট্রেনের টিকিটের ভাড়া, এটা আসার ট্রেনের টিকিটের ভাড়া, তারপর টোটাল করে এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে সিগনেচার করবে, নাম লিখবে ক্যাপিটাল, অ্যাড্রেস লিখবে, ঠিক আছে। কোনো অসুবিধা হলে সে জায়গা ফাঁকা রেখে দেবে, তারা ওখানে গিয়ে জিজ্ঞাসা করবে, বলে দেবে। আর নিচের এগুলো এগুলো ওরা করবে, দেখো লেখা আছে ফর ইউজ অফ HR ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এগুলো ওরা করবে, এগুলো ছেড়ে দেবে। সাথে এখানে একটা সিগনেচার করতে হবে তোমাকে, যে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে একটা সিগনেচার করবে। যে জায়গাগুলো পারবে না ছেড়ে দেবে, ওরা করে দেবে। তো এই গেল টিএ ফর্ম। আর এখানে আর একটা ফর্ম দিয়েছে, আমি বলে দিচ্ছি, এখানে আর একটা ফর্ম আছে। এটা হচ্ছে তোমার তোমার ব্যাংকের ডিটেলসগুলো এখানে দিতে হবে, কারণ তোমার তো ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকাটা ঢুকবে, যে ট্রেন ভাড়া বাস ভাড়া সেগুলোর কথা বলছি। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, কোন পোস্টে অ্যাপ্লাই করেছো সেটা, তোমার নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, কোন ডেটে তোমার প্র্যাকটিক্যাল টেস্ট হচ্ছে, অ্যাড্রেস, ঠিক আছে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস এখানে দিতে হবে। ব্যাঙ্ক ডিটেলস দাও, কী কী চেয়েছে, ব্যাংকের নাম, ব্রাঞ্চের অ্যাড্রেস, ঠিক আছে, পিন, পিন মানে পিনকোড, যে ব্যাংকের যে ব্যাংকটা যেখানে আছে তার যে পিনকোড সেটা, IFSC কোড, MICR কোড, এটা সবই ওই তোমার, এই সবই তুমি পাবে কোথায়, সব পাবে হচ্ছে ব্যাংকের যে তোমার পাসবই আছে, পাসবইয়ের ফার্স্ট পেজের মধ্যে সব লেখা থাকে, IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। এই সব দিয়ে ক্যান্ডিডেট সিগনেচার দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই হচ্ছে পুরোটা ব্যাপার, পুরোটা বলে দিলাম। ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ অনেক কিছু আছে এর মধ্যে, ঠিক আছে। পুরোটা যেগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট আমি বলে দিলাম, তাও আমি বলবো ইনস্ট্রাকশনটা ভালো করে দেখে নেবে, কারণ তোমরা যেহেতু তোমাদের ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তাও আমি বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তাও আর একবার দেখে নিও যে ইম্পর্টেন্ট নোটস এই জায়গাটা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, এই ভিডিওটা এতটাই।